50 মিলিয়ে দেন, নাহলে 1520 দিয়ে দেন, বেশি নিলে আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যাত্রাটা ঠিক এখান থেকে শুরু হয়েছে। আমরা এখন আছি মাতুয়াইলের কাছাকাছি, আর ঢাকা থেকে বের হইতেছি বলা যায়। আর সর্বপ্রথম একটু ফুয়েলটা লোড করে নিছি। আমার সাথে বেশ অনেকেই যাইতেছে, কিন্তু কেউ ঢাকা থেকে যাইতেছে না, সবাই ঢাকার বাইরের থেকে মিট করব। একজন মাদারীপুর থেকে আসতেছে, একজন রংপুর থেকে আসতেছে, একজন সিরাজগঞ্জ থেকে আসতেছে, আর সবাই মোটামুটি পরিবার সমেত। মানে এবার হচ্ছে একটা ফ্যামিলি ট্যুর। আমরা ঢাকা থেকে যখন বেরোতেছিলাম তার ঘন্টাখানেক আগ থেকেই ঢাকায় বেশ ভালো বৃষ্টি হইতেছিল। আমরা রেইনকোট নিয়ে একদম রেডি হয়ে আসছি। এটা বলা যায় যে রেইনকোট ছাড়াই এখন আপাতত উইন্ড ব্রেকার দিয়েই কাজ চালাইতেছি। আর এই কথা বলতে বলতে আমরা মোটামুটি মেঘনা যেই সেতু সেটা পার হয়ে দাউদকান্দির দিকে আগাইতেছি। বেশ চিল একটা ওয়েদার। আমরা এখন পর্যন্ত আসছি মনে হয় কত কিলো হবে, 45 কিলোমিটার। ওয়েদারটা দারুণ না? আরে কোনো রোদ নাই, আবার বৃষ্টিও নাই। তবে যতটুকু রোদ ছিল ঢাকার কাছাকাছি যতটুকু ছিলাম ততটুকুর মধ্যেই রোদ ছিল। আর আমাদের যেই পার্টনার এরা আছে আমাদের থেকে 50 কিলোমিটার দূরে। যাই হোক, অসুবিধা নাই। আমরা আশেপাশে 8-10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা গৌরীপুর পৌঁছাবো, সেখানে ওয়েট করব। দেখি ওনারাও আস্তে আস্তে আসুক, আমরাও আস্তে আস্তে উঠি। দেখেন, এত দূর পর্যন্ত চলে আসছি, কিন্তু আপনাদের কাছে বলাই হয় নাই যে আমরা কই যাইতেছি। সবাই মিলে প্ল্যান করছি, যেহেতু অনেক দিন বের হওয়া হয় না। সাজেক যাব, সেখান থেকে রাঙামাটি যাব, এবং রাঙামাটি থেকে সম্ভব হইলে বান্দরবন অথবা কক্সবাজার যাব। কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের কপালে খুব বেশি একটা সুবিধা নাই, কারণ আমাদের টাইমিং একদমই বাজে ছিল। আর কুমিল্লা থেকে আমরা যখন বের হই ততক্ষণে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। পরিকল্পনা অনেক ঠিক আছে, কিন্তু কতটুকু আমরা সাকসেসফুল করতে পারছি সেটা দেখতে হইলে অবশ্যই আপনাদের ভিডিওটা দেখতে হবে। তবে একটা হিন্টস দিয়ে দেই, এবারের মতো পরিস্থিতি আমরা কখনোই ফেস করি নাই, কোনো ট্যুরেও করি নাই, সাজেকে যাওয়ার ক্ষেত্রেও করি নাই। মূল বিষয়টা হইতেছে আমাদের এই পাহাড়ি রাস্তাগুলোতে এতটুকু সেফটি মেনটেন করতেছে। আর রিসেন্টলি সম্ভবত যতটুকু শুনছি এদিক থেকে কিছু বাঙালি মানুষ অপহরণ করা হয়েছে। পাহাড়ে তো অনেক ধরনের সমস্যা চলতেছে, সবাই কম বেশি জানেন। বাট রাতের এখন বাজতেছে 10:30। আমরা মাত্র 3টা বাইক আর একটা গাড়ি করে, যদি বলতে হয় সেনাবাহিনী আর্মির যেই দায়িত্বরত যারা আছেন তারা আমাদের 10 মিনিট অপেক্ষা করায় নিজেরাই প্রোটোকল হিসাব করে নিয়ে যাইতেছে। মানে এইটা হইতেছে ভালো লাগা। যখন আপনি সার্ভিসের কথা বলবেন তাইলে সেনাবাহিনী প্রথম। এই যে আমাদের সামনে একটা পিকআপ, এটা ঢাকা থেকে আসছে, খাগড়াছড়ি যাবে। আর তার সামনে যদি দেখেন একটু খেয়াল করলে আর্মির গাড়ি, ওই যে দেখা যাইতেছে। আলহামদুলিল্লাহ, ফাইনালি এই যে চরম দুর্ভিক্ষ ওয়েদারের, এই দুর্ভিক্ষের মাঝেও আমরা যে ঠিকঠাকভাবে আসছি, পৌঁছাইছি এবং বেশ সুন্দর একটা রিসোর্ট পাইছি। কিন্তু বাইকের অবস্থা, ব্যাগের অবস্থা, প্রত্যেকটা বানজিগড়ের অবস্থা প্রচণ্ড খারাপ। আগে রুমের অংশটা একটু দেখাই, তারপর বাইরের ভিউটা আপনাদের একটু দেখাবো। তো এটা হচ্ছে মেইনলি এন্ট্রান্সটা। এই সাইডেও একটা সিঁড়ি দোতলায় ওঠার, আবার এদিক থেকেও একটা সিঁড়ি। এটা দুইটাই মানে দুই সাইড দিয়ে উঠা যায়। আর এইটা হচ্ছে নিচের ফ্লোর। আমরা বেসিক্যালি এখানে আসছি। আর আমাদের ওই যে রেইনকোট অলরেডি সাজানো। বাকি জিনিস একটু এক্সকিউজ আপনাদের কাছ থেকে আমরা চাই, তার কারণ হইতেছে
খুব অগোছালো, বৃষ্টির দিন হইলে যা হয় আর বৃষ্টির ট্যুর। ফার্স্টেই হইতেছে ওয়াশরুমটা সুন্দর। আসলে সাজেকের ওয়াশরুম সুন্দর বলা যাবে না, কিন্তু ক্লিন থাকাটাই হইতেছে সবচেয়ে বড় বিষয়। বেশ ভালো ক্লিন, গিজার আছে। নেই রুম একটা হইলো, এটা অনেকটা পার্টিশন টাইপের করছে, যদিও মাঝখানে কিছু নাই, আপনাদের একটু দেখাই। এখানে দেখতে অনেকটা পার্টিশন টাইপের, এটা সম্ভবত পর্দা বা কিছু দেওয়ার মতো একটা ব্যবস্থা করা ছিল যা মনে হইতেছে, এটা পরে উঠায় ফেলছে। যাই হোক, ওইখানে ছোট্ট একটা ক্যাবিনেটের মতো, সুন্দর, খারাপ না। আর এটা হইতেছে সাইজ দেখে মনে হইতেছে কিং সাইজ, বেশ ভালো বড়। আর ডেকোরেশন সুন্দর, লাইটিংও হয়তো অনেক সুন্দর হবে, কিন্তু এখন কারেন্ট নাই। আর এই সিজনে সাজেকে মোটামুটি কারেন্টের অবস্থা প্রচণ্ড খারাপ। আমি গত মাসে আসার পরও আমার অভিজ্ঞতা বেশি একটা ভালো না। এইখানে হইতেছে একটা মিরর দেয়া, বেশ বড়। আমাকে একটু দেখাই তাহলে বুঝবেন। হ্যাঁ, এই পর্যন্ত আরামসে দেখা যাইতেছে। এটা ফুল ভিউ একটা মিরর আছে। খুব অবাক করা বিষয় হইতেছে এখানে একটা ফ্রিজ আছে, কিন্তু ফ্রিজটা কাজ করে কি না আমি জানি না। এই জায়গাটা একটা বড় জিপসি টাইপের প্লাস্টিক ফ্যান দেওয়া আছে, বেড দেওয়া আছে। ওনারা বললো যে চাইলে এভাবেও আপনারা অ্যাড করতে পারেন, বাট আমরা 3টা রুম নিছি। আমারটা হচ্ছে নিচতলায়, বাকি 2জন উপরের রুমগুলো আপনারা দেখাবো। এরপরে এই ফ্লোরে 2টা রুম, আর এই 2টা রুমের জন্য একটাই বারান্দা। এই রুমটা এখন খালি। আর এইখান থেকে হইতেছে মিজোরামের ভিউ। আসলে অত আহামরি ভিউ বলা যাবে না, এটা সামনেও একটা রিসোর্ট আছে, ওই যে দেখা যাইতেছে। তো আসলে নামতে নামতে একদম নিচে নেমে যেতে হবে, সম্ভব না। আমরা কাছাকাছি আসি যাতে একটু আসা যাওয়াতে সহজ হয়, আর রাতের বেলা বেশ ভালো এনজয় করা যাবে। এখানে বেশ বড় একটা ওপেন স্পেস, আমরা সবাই মিলে আড্ডা দিব। তো এই হইতেছে আমাদের রুমের অবস্থা। এই দিক থেকে রুম বেশ ভালো, বড়ই আছে। এই রিসোর্টের নাম কি বললো অরিন? ইন্দুবালা। আচ্ছা, এটা হচ্ছে ইন্দুবালা। শাওয়ার নিলাম, শাওয়ারটা নিয়ে একটু দাঁড়াইলাম। সাজেকের পানি যে কি পরিমাণ ঠান্ডা, গায়ে দিলে বোঝা যায়। যাই হোক, এখন লাঞ্চের উদ্দেশ্যে বেরোবো, কিন্তু ওপরে যারা আছে আমাদের সঙ্গী সাথী তারা এখনও রেডি হইতেছে। এই সুযোগে আমি একটা জিনিস আপনাদের একটু দেখাই, খেয়াল করেন। হয়তো বা ক্যামেরাতে ভেবে স্পষ্ট বোঝা যাবে না, বাট আমি দেখতেছি যে এখানে কিন্তু মেঘ, পুরাটা মেঘ আসা যাওয়ার উপর আছে। এই যে আসতেছে, একটু পর বোঝা যায় যে মেঘ ঢুকতেছে, মেঘ আসতেছে। বেসিক্যালি পুরো সাজেকটাই এখন মেঘের ভেতরে। আমরা যখন থেকে ঢুকছি এখানে তখন থেকেই এরকম। হ্যাঁ, এই যে দেখেন মেঘ, জানি না দেখা যাইতেছে কিনা, চোখে একদম স্পষ্ট দেখা যাইতেছে। তো ভালো লাগুক বা না লাগুক কিছু করার নাই, যেহেতু আসছি, যতক্ষণ আসি বা যেটুকু সময় আসি যেভাবে আছে এনজয় করতে থাকবো। আর এখান থেকে খাওয়ার উদ্দেশ্যে যাব, দেখি কপালে কিছু আছে কিনা। যেহেতু আমরা অর্ডার দিই নাই, এটা একটা রিস্কের বিষয়। অবশেষে খাওয়ার উদ্দেশ্যে বেরোইলাম। বেশি না, বাঁচতেছে মনে হয় 3:30, তাই না অরেন? সবাই ছাতা নিছে, কিন্তু আমি আর অরেন রেইনকোটে। একটু দেখাই, দেখেন। তো এখন যে টাইম, এই টাইমে আমার মনে হয় না আমরা কিছু পাবো। যদি না পাই, বন্ডটির উপরে চালায় দিব। একটু হাঁটা তো এভাবে না, তো মাথা নষ্ট ওয়েদার, মারাত্মক। দেখেন, সেই আগের কথা। আসলে ক্যামেরাতে এভাবে বোঝানো খুব টাফ। মেঘ বিষয়টা বা কুয়াশার এই বিষয়টা ক্যামেরাতে একটু টাফ, সুন্দর।
দিনের বেলার ভিউ দেখছেন, এখন একটু রাতে দেখেন, আমাদের কাছে বেশ ভালো লাগতেছে। বললাম না সারা সাজেক কিন্তু এখন ঘোলাটে পরিবেশ। দেখেন আমাদের 2-3 হাত সামনেই আমরা একদম ঘোলাটে অবস্থা। তারপরে এর মধ্যে লাইটিং বেশ সুন্দর রিসোর্টটার। আমি একটু দেখাই, যদিও ভেতরে সবই একটু অগোছালো অবস্থায় আছে। দিতেছি সেই একই অবস্থা। যাই হোক, শুভ সকাল। আমরা গতকাল থেকে যে ওয়েদার ফেস করতেছি আজও তাই, ব্যতিক্রম না, বরঞ্চ আজকে একটু বেশি মনে হয়েছে বৃষ্টিটা। এখন নাস্তা করতে যাই। গতকাল আমরা নাস্তা অর্ডার দিয়েছিলাম সম্প্রীতি ক্যান্টিনে। এরপরে একটু সবাই মিলে কথা বলে দেখব কোনটা করলে ভালো হয়। যদি স্টে করার মতো হয় আরেকদিন স্টে করব, অথবা এখান থেকে মুভ করব। আর যদি এরকমই বৃষ্টি চলে, কোথায় যে শান্তি পাবো তাও জানি না, শান্তির খুঁজতে হবে আর কি। কই যাইতেছ? চা খাইতে যাইতেছি আমরা, কিন্তু দূর কেউ কারোর জন্য ওয়েট করে? আমার অবস্থাটা একটু দেখেন, আমি হেলমেট পরে নিচ্ছি। এখন যাবো একটু চা খাইতে। আর এই যে ওয়েদার, এইটা আমরা যেখানেই যাব একই রকম, রাঙামাটিতেও একই, কাপ্তাইতেও একই, কক্সবাজারেও একই। এই কারণে ভাবলাম এখানের পরিবেশটা এখনও দেখানো হয় নাই ভাবিদের, সবাই একটু দেখলে তারপর এখান থেকে মুভ করবো। আপাতত একটু রিস্ক নিয়ে থাকি। আপনার বাইকটা তোলাও সম্ভব না। ওইগুলো মোটর ভিতরে কিছুই লাগে না। দেখতে না রিসি আছে বুঝলে আই ইনস্টল হাই দাও হাই এই যে তোমাকে তুমি আস্তে আস্তে আস্তে
Jadi salah. আবার আপনাদের শুভ সকাল। সাজেকে আমাদের দ্বিতীয় সকাল এটা। আর দেখেন গতকালকের চেয়ে বাজে অবস্থা। তো নাস্তা খেতে খেতে আমরা সিদ্ধান্ত নেই যে এখন যদি আমরা চাই বের হতে পারবো না, কারণ সব জায়গাতেই বৃষ্টি। ঢাকাতেও খুব বাজেভাবে বৃষ্টি হইতেছিল গত 2-3 দিন যাবত। এই ইনফরমেশনটাও আমাদের কাছে ছিল। আর আরেকটা সমস্যা হইতেছে, সাজেক থেকে সব ধরনের স্পট বন্ধ ছিল, কারণ সেনাবাহিনী থেকে নিষেধাজ্ঞা ছিল যে কোনো গেস্ট আসতেও পারবে না, যেতেও পারবে না। তো যারা আমরা সাজেকে স্টে করতেছিলাম সবাই মোটামুটি আটকা পড়ছি। আর যে কটা নিচু স্থান আছে, দিনালা বা আমি যদি মাচালংয়ের কথা বলি, প্রত্যেকটা জায়গাতে প্রায় বুক সমান পানি চলে আসছে। এতই পানি যে চান্দের গাড়ি বা মোটরসাইকেল বা যে কোনো ধরনের গাড়ি কোনোভাবে চলা সম্ভব না। সো আমরা মূলত চিপায় পড়ছি। আর চিপায় পড়ার পরে কী করছি সেটা জানতে হলেও নেক্সট পর্বের জন্য অপেক্ষা করতে হবে। সো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থভাবে ভালোভাবে বাইক রাইড করবেন, অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। সবাই সুস্থ সুন্দর ও ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।